নমস্কার বন্ধুরা, আমরা অনেক সময় কপি রান্না করে আর কপির ডাঁটাগুলি একদম ফেলে দিই। তো আজকে একটা খুব সুন্দর চচ্চড়ি রান্না করব কপির ডাঁটা দিয়ে। ডাঁটাগুলি আজকে যে রেসিপিটা করব এরপর থেকে কিন্তু ডাঁটা আপনারা ফেলে দেবেন না, এভাবে কিন্তু রান্না করে খুব সুন্দরভাবে আপনারা খেতে পারবেন। তো ফার্স্টে আমি ডাঁটাগুলি এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে ডাঁটাগুলিকে সুন্দর করে পরিষ্কার করে ভালো করে একদম মাঝখান থেকে একদম লম্বা লম্বা করে আমি একটু চিকন চিকন করে কেটে নেব। আর ডাঁটাগুলি সুন্দর করে দেখুন কেটে টেটে একদম পরিষ্কার করে রেডি করে নিলাম। আর তার সাথে আমি একটা নিয়েছি ছোটো সাইজের টমেটো আর একটু আলু। আর সম্পূর্ণ ডাঁটা দিয়ে চচ্চড়ি করলে অনেক সময় ভালো লাগে না, আপনারা হাতের কাছে যদি সিম থাকে সিম দিতে পারেন, সাথে অন্য কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার কি সহজভাবে আমি রান্নাটা করে দেখাবো, একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া একটা রেসিপি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু হয়ে গেলে এখানে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। নিরামিষ দিনের জন্য আপনারা অবশ্যই এই চচ্চড়িটা করে খেতে পারেন, একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এবার ফোড়নটা লালচে কালার করে ভেজে নেব। যদি বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ফোড়নটাকে একদম সুন্দর লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে আগে থেকে যে সবজিগুলি রেডি করে রেখেছি সবগুলি একই সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার আমি সবজিগুলিকে ভালো করে নেড়েচেড়ে নেব। এবার নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো একটু লাল লঙ্কা গুঁড়ো দেব, আর একটু জিরে গুঁড়ো দিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে লো আঁচে আমি রান্নাটা করে নেব, যাতে করে ডাটা একেবারে সেদ্ধ হয়ে যায়। এভাবে একটু মিডিয়াম আঁচে রান্নাটা করে নিয়েছি। তো দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এবার নাড়াচাড়া করে নেব। আর আমি এখানে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এই রেসিপির মূল উপকরণ সর্ষে কাঁচা লঙ্কা বাটা। এবার সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও ভালো করে নেড়েচেড়ে সমস্ত উপকরণ একটু মিশিয়ে দেব। আর সর্ষে বাটাটা লাস্টে মোমেন্টে দিবেন, যাতে সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ জাল দিলে তেতো তেতো ভাব হয়ে যায়। তো এইভাবে সর্ষে বাটাটা দিয়ে আর একটু রান্নাটা করে নেব ঢাকনা চাপা দিয়ে, তারপর দেখবেন রেডি হয়ে যাবে। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখুন জলটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার কিন্তু রেসিপি সম্পূর্ণ রেডি। এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নেব। তো এইভাবে একটু ভেজা ভেজা অবস্থায় কিন্তু পরিবেশন করে নেব। আর সমস্ত উপকরণ ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আপনারা চেক করে নেবেন। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই সাধারণ রেসিপিগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।